তাই তাকে ছেড়ে আমরা কোনো অনুষ্ঠানের কথা কল্পনাই করতে পারি না। তাই আজকের অনুষ্ঠানও শুরু হোক রবীন্দ্রনাথেরই লেখা দুটো কথা দিয়ে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসেরও আবেশ রাশি, শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুচ্ছটি জাল যাক দূরে যাক, এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখকে আবাহন করি আমরা আমাদের এই নববর্ষ বরণের মধ্য দিয়ে। নববর্ষ শুধুমাত্র একটা উৎসব নয়, বাঙালির ঐতিহ্যকে আর একবার যেন আমাদের সামনে মনে করিয়ে দেওয়ার একটা উৎসব। হ্যাঁ, শুনতে খারাপ লাগে অবশ্যই, বাঙালিকে তার ঐতিহ্য মনে করাতে হবে কেন? কিন্তু আজ আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, যে যুগে এসে দাঁড়িয়েছি, তাতে আমাদের ঐতিহ্যকে মনে করানোটাই এখন প্রয়োজন। আমরা ভুলে গেছি বাঙালির একটা গৌরবময় ইতিহাস আছে। আমরা নিজেকে বাঙালি বলতে লজ্জা পাই, আজকাল বাংলা বলতে লজ্জা পাই, ছেলে মেয়েদের বাংলা শেখাতে লজ্জা পাই। এবং তার মধ্যেও কিছু মানুষ যারা বাংলাকে আজও নিজের শ্বাসে নিজের প্রশ্বাসে যাপন করছেন, তাদের জন্যই বাংলা বোধহয় আজও বেঁচে আছে। ইমামি সিটি অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আয়োজিত আজকের এই নববর্ষের সন্ধ্যায় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ নববর্ষ 1432 সকলকে। আগামী বছর আপনাদের সকলের ভালো কাটুক, অনেক খুশি অনেক আনন্দ কাটুক। আজকের দিন এই প্রার্থনাই করছি। মানুষের জীবনে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটে কাল দিয়ে মানুষের জীবন। না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। দিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো। না না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। উত্তর বাই করুক শাসন, যা ঘুচে যা সবুজ আসন। উত্তর বাই করুক শাসন, যা ঘুচে যা সবুজ আসন। শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো। না যেও না ও শেষ পাতা গো। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা। পাশাপাশি থাকবে তোলা
বৈশাখী আলপনা মন পলাশি রঙে হয় যে উন্মনা সাজো সাজো রবে সারা বঙ্গোত্তরা কাঁধে কাঁধ হাতে হাত নয় যে একলা সাজো সাজো রবে সারা বঙ্গোত্তরা কাঁধে কাঁধ হাতে হাত নয় যে একলা হোক বাঙালি খাবার বাঙালি পোশাক ডাকছে পয়লা বৈশাখ ডাকছে পয়লা বৈশাখ ডাকছে পয়লা বৈশাখ শঙ্খ রে রাজা মনে মন মিশে ধুয়ে যাচ্ছে অভিমান সোনালি আলোয় ভাসুক সবার জীবন নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন সোনালি আলোয় ভাসুক সবার জীবন নতুন সে ভোরের স্বপ্নে ভেজা নয়ন প্রতিকূল পথে চলি যায় একসাথে হোক বাঙালি খাবার বাঙালি পোশাক ডাকছে পয়লা বৈশাখ ডাকছে পয়লা বৈশাখ ডাকছে পয়লা বৈশাখ এরকমই একটা অবস্থা। কিন্তু এই অনুদ্রিতাদের দেখার পর কোথায় যেন একটু আশার আলো জাগে যে না, বাঙালি তার সংস্কৃতি ভোলেনি এবং আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাকে এভাবে এগিয়ে নিয়ে যাবে। এখন আমি ডেকে নেব সৌত্রিক ব্যানার্জিকে। ওর ভীষণ সুন্দর আমার নিবেদন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা অমল হব আমি। অমল, তুমি আছো কেমন? হয় না লেখা চিঠি, স্কুলে রোজ ঝগড়া ঝাঁটি বেজায় খিটিমিটি, একটিও নেই বন্ধু আমার, ভীষণ লাগে একা। তোমার সুধা আছে কেমন? তার সাথে হয় দেখা, ফার্স্ট হতে আর ভাল লাগে না, অমল হব এবার। এসব শুনে চিৎকারে মা কাঁপায় বাড়ি নেভার। আদর করে ডাকলো কাছে, বলল বাবা ছি ছি, ঢের বুঝেছি, সত্যি তো নয়, বলছো মিছি মিছি। পড়ার চাপে মনস্তাপে হারিয়ে যেতে মানা, চোখ বুঝলে হাজার ছবি পক্ষীরাজের ডানা। 5 ঘোড়ায় পাহাড় আছে ওই শ্যামলী নদী, লাল রঙা ঠিক রাস্তা পাবো যাই চলে যাই যদি। দইওয়ালা দই দেবে কি শিখিয়ে দেবে সুর। অমল, তুমি সঙ্গী হবে, যাচ্ছি অচিনপুর। নীল আকাশের ডাক পেয়েছি, ডাকছে ঝর্ণা ধারা। বেরিয়ে পড়ার এই তো সময়, ঘুমিয়ে আছি তারা। জানলা দিয়ে পাহাড় দেখে পার হতে চায় মন, এমন ভাবে বদ্ধ ঘরে থাকবো কতক্ষণ।
এখন কবিরাজের নিষেধ মানা কেউ করেনি জারি, বন্দি তবু 5 তলাতে পায়রা খোপের বাড়ি। রাজার চিঠি চাই না আমার, কি এলো আজ খামে, বন্ধু অমল খুশির চিঠি লিখলো আমার নামে। ডাক পেয়ে তার ছুটতে থাকি, ছুটতে ছুটতে থামি, কিচ্ছুটি আর চাই না, অমল হব আমি। নমস্কার।
চ্যাটার্জিকে। ও আমাদের একটা নাচ করে দেখাবে। এরপরে হবে রঙ্গবতী এবং তারপরে ধিতাম ধিতাম। এই তিনটে ডান্স পারফরমেন্স আমরা দেখব এবং তারপরে পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। দূরে যত
গহন কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিল করে হাবুডুবু তোমার কথা বিয়ের আগে কেউ হয় তো দেখলেন, এবার পরেরটাও দেখুন। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, আইলে বিয়ে হলো কেন? মানুষ যখন বিয়ে করে সে কি বদলা, বিয়ের পরে বাদকা দুঃখে নাচে বলের সঙ্গে নৃত্য পরিবেশন করবে দাস, বেদান্ত, কবিশ, কায়রাভ, ইয়াশবর্ধন। নববর্ষের অনুষ্ঠান কিন্তু জমে গেছে, যাই বলি। নবীন থেকে প্রবীণ সবাই আমরা বেশ আনন্দ উপভোগ করছি এখানে। এখন আবার ছোটদের থেকে একটু প্রবীণদের দিকে যাই। গান শোনাবেন অমলবরণ দাশগুপ্ত এবং শ্যামল মিত্রের গান আমি করব। কাগজ ছিঁড়ে যাবে হৃদয় আছে
তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে, হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। সবকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ের কানা সে না যদি কাগজে মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, গভীর হয় যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। মাটির নিচে ওই পড়বো চিরদিনই নীরবে যায়, যদি কাগজে
করেন তাদের আমরা দেখতে পারি না সামনে। তো আমার মনে হয় সবার জানা উচিত কাদের জন্য আমাদের অনুষ্ঠানগুলো এত সফল হচ্ছে। আমি একটু ডেকে নেব স্টেজে নিবেদিতা সেন, গোধূলি মুখার্জি, অমিতাভ বটব্যাল, ধরিত্রী ব্যানার্জি, বিশ্বনাথ ঘোষ, মণিশঙ্কর চ্যাটার্জি, শ্যামল ধর, শান্তনু সেন, সঞ্জয় দাস, বিশ্বজিৎ গাঙ্গুলি, তমাল দত্ত, অরিজিৎ মুখার্জি, শান্তনু বসু। একবার জোরে হাততালি হয়ে যাক এদের জন্য। একটু ব্যাকগ্রাউন্ড থেকে এগিয়ে এসো। এদিকে 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 সোজা এদিকে। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।
বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আমি শুরু করতেছি।
দেখলাম আমরা। এখন আরেকটা নাচ দেখে নেবো আমরা। দেখে নেবো নিবেদিতা সেনকে নৃত্য পরিবেশনের জন্য। আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম।
তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন? মনিরে আজ কখজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুখর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সলিলে থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারি বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। মন ছুটি যায়
টানছে আর কি বুঝতে পারছি, কিন্তু আর কয়েকটা অনুষ্ঠান আছে, সেগুলো আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি এখন ডেকে নেব স্টেজে অভিশ্রী সিনহা আর সৌরিনী ভট্টাচার্যকে। ওরা আমাদের আজ ফাগুনে আগুন লাগে নাচ করে দেখাবে। অজয় শিলা
নববর্ষ। এখানে উপস্থিত বড়দের আমার প্রণাম জানাই এবং ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আমি আজ একটি কবিতা পাঠ করব কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ৩ পাহাড়ের স্বপ্ন। এটি উনি সাঁওতাল মেয়েদের দিয়ে লিখেছিলেন। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ, দিনশেষে বহিকালি মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শুভ পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আর নিতে নিয়ে আজ রাতে চাঁদ পুরনো মাঝরাতে, আচ্ছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই কাঠমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে ৩ পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তরি জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া কান দিল রাজকন নিল। আয় কাছে আয় মন দিল, আয় কাছে আয় মন দিল, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে নে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, বাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় চলে। ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে এত মদ বাতাসে। নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলে কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে এত আলো বাতাসে, এত আলো আকাশে এত আলো বাতাসে, এত আলো আকাশে এত আলো বাতাসে। সুস্বাগতম 1432 সাল। আমি 2টি গান পরিবেশন করব, একটি শ্রদ্ধেয় শ্যামল মিত্রের আর একটি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়।
ছায়া নামে মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে তারপরে পৃথিবীতে আঘাতের ধূপ ছায়া নামবে মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে সে আধার নামুক না গুঞ্জন থামুক না প্রাণী কুকুরকে তার ব্যস্ত 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 সূর্য তোমার তারা পাশে যদি আসুকি ব্যস্ত গধূলির নামে হবে এ ধরনী স্বপ্নের ব্যস্ত 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 তারপর সারা রাত দুজনে একা একা হাঁটো হৃদয়ের লিপিকাতে যেন লিখেছে একা জোনাকিরা দ্বীপ জেনে আমাদের সাথে রাত জাগবে দুটি প্রাণে চুপি চুপি নতুন সে সুরাগ লাগবে জোনাকিরা জাগুক না প্রাণে সুর লাগুক না বাবাকে চাবার হবে শেষ তো ব্যস্ত ব্যস্ত আমি দেখি সারাদিন আজ ওই চোখে সামনে আমি তাই গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল আমি দেখি সারাদিন আজ ওই চোখে সামনে আমি তাই গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল অপরিতে কোন ঝড় ঝড় কনক চাপা না বলা মাথায় খড় খড় অপরিতে কোন ঝড় ঝড় কনক চাপা না বলা মাথায় খড় খড় তাই দিয়া হলো আলো আলো আমি ভেবেছে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরে আমি তাই গান গাই বুঝি মনে মনে হয়ে গেল যেন তোমার যে কত দেখেছি
নমস্কার। নমস্কার, বড়দেরকে জানাই আমার প্রণাম, শুভ নববর্ষ সবাইকে, আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে অনুষ্ঠানে আমি একটা গান পরিবেশন করতে চলেছি। সেটাতে হয়তো অনেক ভুল হয়ে যাবে, বাট ক্ষমা চেয়ে নিচ্ছি। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাই কি যেন এক কাজ নামে, কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কি যেন এক কাজ নামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাই কি যেন এক কাজ নামে, কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কি শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার সহচরী ললিতার চরিত্র থাকবে। চম্পক বরণী বয়সে তরুণী, চম্পক বরণী বয়সে তরুণী, হাসিতে অমিয় ধারা, সুচিত্র বেণী তুলিছে যেমনি, সুচিত্র বেণী তুলিছে যেমনি, কপিলা চামর পারা, সখা হে কি রূপ দেখি ঘাটে, জগত মোহিনী হরিণ নয়নী, জগত মোহিনী হরিণ নয়নী, ভানুর ঝিয়ারি বটে, হিয়া জর জর খসিল পাঁজর, হিয়া জর জর খসিল পাঁজর, এ কথা জানাব কারে, হেন মধুমাসে পিয়ায় বিলাসে, হেন মধুমাসে পিয়ায় বিলাসে, মরম যাতনা বাড়ে। ললিতে কেন গোলাই ধ্বনি? ও কি শ্যামলা শ্যামেরও ছায়া, বুঝি দিবসে স্বপ্ন দেখেছি, ও কি মধুর মধুর মায়া, যদি চাতকি মরিল আসে কেন শ্যামা মেঘ
সংকেত গেল বলে তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গয় বিসারে রজনী নিশীথ হলে। চলো গো কিশোরী রায়, বধূ আত্মারে কুঞ্জ সাজায়। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। কালা মানিকের মালা পরশতে সাজো শ্যামলীয় বসনে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায়। কালিয়া রূপের কাজল দিলাম নয়নে শ্যামলামণি কুণ্ডল দিল শোভনে। মধুর রঙ্গ পরশ দিলাম মিশায়ে অগুর চন্দনে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায়। অল্প বয়স মোর শ্যামরসে জল জল না জানি কি হয় পরিণামে। যদি নয়ন মুদিয়া থাকে অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মুদিয়া থাকি অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মিলিয়া দেখি শ্যামে। যদি চলে যায় পথে শ্যাম যায় সাথে সাথে। যদি চলে যায় পথে শ্যাম যায় সাথে সাথে। চরণে চরণ ঠেকাই ভূমিতে ফিরাই আনি। সঙ্গে কেহ নাই দেখি মোরে থাকি মন আছে। কহি গো তোদের আগে বড় দাগ শ্যাম দাগে। কহি গো তোদের আগে বড় দাগ শ্যাম দাগে। এছাড় জীবনে নাহি দায়। দে তুলসী তিলক এ দেহ সমর্পিত। দে তুলসী তিলক এ দেহ সমর্পিত। জনমের মতো রাঙা পায়। বনেদি বাড়ি, এই মুখার্জি বাড়ি আজ পরন্ত বেলায় নেই সেই রমরমা, নেই সেই জাঁকজমক। কর্তা গত হয়েছেন বহুকাল, এখন বাড়ির মাথা গিন্নিমা। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ঘটি বাড়িতে এসেছে বাঙাল বউ। সুখ দুঃখ মান অভিমান রাগ খুনসুটি নিয়েই এই পরিবার। কিন্তু তলে তলে বয়ে চলেছে ভালোবাসার এক চোরা স্রোত, যা বেঁধে রেখেছে একে অপরকে আষ্টে পৃষ্ঠে। দেখুন তো এদের চেনা লাগে কিনা। একটা কথা না বললেই নয়, আমাদের এই ছোট্ট নাটক কিন্তু দুদিনের প্রচেষ্টা। তাই আমাদের ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করবেন। ধন্যবাদ। বড় বৌমা, ও বড় বৌমা, সকালে দুয়ারে গঙ্গা জলের ছিটে দিয়েছ? বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা, হ্যাঁ মা, কিছু বললে? গঙ্গা জলের ছিটে দিয়েছ? হ্যাঁ দিয়েছি তো। এই শুরু হলো পুরীর পিঠ পিটারি। না মা, কিছু বলিনি। হ্যাঁ, এদিকে বলে কানে শুনতে পায় না, এদিকে সবই তো শুনতে
বুঝতে পারি। আমি হলাম মণিমালা মুখুজ্জে, আমাকে থাকি। যাও দেখিনি, এবার সকালে জল খাবারের লুচি আলু দমটা বানিয়ে ফেলে। অনেক গান গিয়েছো, এবার চলো মুচিটা ভেঙে আর আমি আলুদমটা করছি। এই একেবারে মাঝে এই যে মিষ্টি আলুদম খেতেও যায় না। তোর ওই ঝাল ঝাল তরকারি কেউ খেতে পারে না, কেউ বাড়ির কেউ। সুতরাং তুই লুচিটা কর, আমি আলুর দমটা করি। বাবা তোমাকে ওই আলুর দমের চেয়ে আমার লুচি করা অনেক ভালো বলি আর জল খাবার কি পাবে বাড়ির ছেলে মেয়েগুলো? মালতী এলি নাকি? এলাম তো। এত দেরি দিয়ে আর কেন? তোমার আমার এক কাজ নেই, অন্য বাড়িতে সব সময় তোমার কাছে কাজের বেলা এক পয়সা বাড়াবে না। কি বলছি? এক পয়সা বাড়ায় না, আবার বলে কিনা তাড়াতাড়ি আসতে। এত বাসন, এক বাজা বাসন, আমি বাঁচতে পারবো না। কি করছে? পয়লা বৈশাখে শাড়িটা নিয়ে ঠিক আছে তাহলে ও গো মালতী গানটা শোকে মার কথা শুন করো না, ওই বুড়ি একটা নিউ ফাটার ঝুড়ি। না না আমি আসবো তাই আসবো কি বললে ছোট বৌমা? কিছু বললেই না, ওইটা পুরা মানুষ, মার কথা কিছু মনে করিস না। আজ আসো বড় বোকা। কোথায় গেলে সব? মা, বড় গিন্নি কোথায় গেলে? ও তুমি এসে গেছো, বসো। তোমার জন্য আমি জল চা নিয়ে আসছি। এই ধরো, অফিস থেকে ফেরার সময় পয়লা বৈশাখে সব জামা কাপড় কিনলাম, দেখো আমার পছন্দ হয় কিনা। সব আমার পছন্দ হয় না, হবে সব হবে, পছন্দ। বড় বোকা এলি অফিস থেকে? হ্যাঁ মা, এসেছি। তোর সঙ্গে কিছু কথা আছে। কিছুটা তো এখনো কিছুকে তো দেখছি না, ওকে এখনো ফেরেনি। কিছুকে এখনো ফেরেনি না। তুমি তো জানি যে ও অফিস থেকে মাঝে মাঝে বন্ধুদের সাথে টাইম পাস ঘুরে আসে। তুমি বলো তো, তোমার আজকালতে কিছুই বলো কি করি? আশা বাসা বলো তো। ছোটবেলায় বাবা মারা গেছে, তারপরে বড় আগ্রহ দিয়ে মানুষ করি। দেখো এবার যদি চেষ্টা করে যদি সংসারে গিয়ে বা সংসারের দায়িত্ব পড়ে, তাই যেন
বড় পোকা আয় আমার কাছে একটু আয় দেখিনি, তোর সঙ্গে কিছু কথা আছে। বলো মা, চলো চলো, কিছু কথা আছে। আর বাড়িতে শিশুটা এখন আমি বড় চিন্তায় আছি। Scene 4. কত রাত হয়ে গেল, এখনো আইলো না। কি যে করি, হায় ঠাকুর, আমার হচ্ছে যত জ্বালা। আমি বিষ্ণু বাদক করছে নেবার করি রাস্তাটাই তো টলব ওই তুমি কুচ্ছে বাড়ি আমার মালতী দরজাটা খোলো। মালতী দরজাটা খোল। মালতী দরজা क्यों नहीं खोलता रे? এই আইছে বছরটা দিনে কত 500 বিল্লা আইছে মাতলামি করতে করতে অসীম হয়েছে।
এরপর আমি সোজা বাপের বাড়ি চলে যাবো বুঝতে পারবি মজা নতুন বছরে আমি আর বোতলে হাত দেব না মাইনে বলছি মাইনে পমিশ 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 থ্রি পমিশ মনে থাকে কেন জীবন Thank you.